আজকের রেসিপি হলো ঘুগনি। ঘুগনি হয়তো আপনারা এর আগে প্রায়শই বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু বাড়িতে বানানো ঘুগনির স্বাদ দোকানের মতন আসে না। কিন্তু কি প্রসেসে ঘুগনি বানালে বাড়িতে বানানো ঘুগনির স্বাদও পুরো দোকানের মতন হবে, তার রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমরা তো এমনি ঘুগনি প্রায়শই খেয়ে থাকি, কিন্তু আজকের আমি সবুজ মটরের ঘুগনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে বসে দোকানের মতন ঘুগনির স্বাদ পেতে অবশ্যই এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখুন। এটি বানানোর জন্য আমি মটরটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, মটরটাকে আমি খুব সুন্দরভাবে ভিজিয়ে রেখেছি। মটরটা খুব সুন্দরভাবে জল করে নিয়েছে। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি। ভিজিয়ে রাখা মটরশুঁটিটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর দিয়ে দেবো নুন। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে এটাকে আমি 4 থেকে 5টা হুইসেল দিয়ে নেব। আপনাদের মটরশুঁটি সিদ্ধ হতে যেরকম পরিমাণ লাগবে সে অনুপাতে দেবেন। এটা সিদ্ধ হোক ততক্ষণে আমি একটা আলু ধুয়ে নিয়েছি। এটাকে আমি ছোট ছোট করে পিস করে নেব, একদম ছোট ছোট ডুমো ডুমো করে নেব। দেখুন, আমি এটাকে এরকমভাবে কেটে নিয়ে ছোট ছোট ডুমো ডুমো করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, আলুটাকে আমি এভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি একটা টমেটো নেব। টমেটোটাকেও আমি ছোট ছোট টুকরো করে নেব। বাড়িতে বসে দোকানের মতন ঘুগনির স্বাদ পেতে অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করতে হবে। আমি এখানে কিছু সিক্রেট মশলা ব্যবহার করেছি, যেগুলো দোকানে ব্যবহার করে বলে দোকানের ঘুগনির স্বাদ এত বেশি আসে। আমি এখানে টমেটোটাকেও খুব সুন্দর করে ছোট ছোট করে চপড করে নিচ্ছি। টমেটোটাকে চপড করে নিয়েছি। আমি এখানে অর্ধেক টমেটো ব্যবহার করেছি। এবার টমেটোটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকেও আমি সুন্দর করে চপড করে নেব। পেঁয়াজটাকেও একদম সুন্দর করে ছোট ছোট করে চপড করে নিতে হবে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করুন। এটি মুড়ি, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে অসম্ভব সুন্দর ভালো লাগে। পেঁয়াজটাকে চপড করে আমি সাইডে রেখে দিয়েছি। এবার আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও আমি সুন্দর করে চপড করে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাকেও একদম সুন্দর করে ছোট ছোট করে চপড করে নিয়েছি। এবার এটাকেও আমি সাইডে রেখে দেবো। এদিকে আমাদের মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, মটরশুঁটিটা আমি প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি। আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি। দেখুন, চাপলে একদমই সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে। এই রকমই সিদ্ধ করতে হবে, যাতে মটরশুঁটি ঘেটে না যায়, আবার সিদ্ধ হয়ে যায়। এবার গ্যাসে কড়া নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, চিনিটা গলে গিয়েছে। চিনিটাকে যদি আপনি প্রথমে দিয়ে গলিয়ে লাল করে নেন তাহলে ঘুগনির কালার খুব সুন্দর আসে। এবার এতে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, সাথে দিয়ে দেবো চপড করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট খুব সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেবো। একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে আদা বাটাটাকেও আমি এর সাথে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিয়েই এটাকে আমি একটুখানি কষাতে থাকবো। এবার এতে আমি দিয়ে দেবো
কেটে রাখা আলু। আলু দিয়ে আলুটাকে আমি এর সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। প্রসঙ্গত বলে রাখি, আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি। চন্দ্রমুখী আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আপনারা যদি জ্যোতি আলু নেন, যদি আপনাদের সিদ্ধ হতে বেশি সময় লাগবে মনে করেন, সেক্ষেত্রে আপনি আলুটাকে হালকা করে ভাপিয়ে নিয়ে ভাজতে পারেন। এবার এতে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়েও এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষতে থাকবো। এইভাবে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো চপ করে রাখা টমেটো। টমেটো দিয়ে টমেটোটাকেও আমি এর সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। টমেটো কুচি দিয়েও আমি এটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে নেব। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি আবারও ঢাকনা সরিয়ে নেব, নিয়ে এটাকে ভালোভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে কষাতে থাকবো। এবার এতে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটর। মটরের ঘুগনি দিয়ে এর সাথে আমি খুব ভালোভাবে কষাতে থাকবো। যেহেতু মটরটাকে সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর আলু টমেটো সমস্ত মশলা কষানোর সময় সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম, তাই এতে আমি আর নুন দেব না। আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে এই সময় নুন দিয়ে দিতে পারেন। দিয়ে এবার মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষাতে থাকবো। দেখুন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। মটরশুঁটি সমস্ত খুব সুন্দরভাবে সিদ্ধ রয়েছে, আলুটা একটুখানি সিদ্ধ হবে, মটরশুঁটিটাও অল্প একটুখানি সিদ্ধ হবে, সেই অনুপাত করে জল দেবেন। জল দিয়ে এটাকে নেড়েচেড়ে দেবো। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা ফুটে গিয়েছে। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট হতে দেবো। ততক্ষণে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা ধনে, দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো মরিচ, দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। 6-7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিয়েছি, দিয়ে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে দেবো। দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি।
ধনে পাতা কুচি দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2-3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি ঘুগনি। দেখুন পুরো টেক্সচার এসছে দোকানের মতন, আর এর স্বাদও হয় পুরো দোকানের মতন। এই সেই ভাজা মশলা, যেই সিক্রেট মশলার জন্য দোকানের ঘুগনির স্বাদ এত টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে বাড়িতে ঘুগনি বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ অপূর্ব সুন্দর আসে। রুটি, লুচি, পরোটা, মুড়ি সব কিছুর সাথে অপূর্ব লাগে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।